বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে কাজ করতেছে, বিশেষ করে পায়ামি ইনসানিয়াত এই ক্ষেত্রে পাবনা সহ ঢাকা সহ বিভিন্ন জায়গায় কাজ করতেছে। তো আমরা তাদের সাথে হয়েও এই কাজগুলোকে এগিয়ে নিতে পারি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সময়ের পরিক্রমায় দেখতে দেখতে আবার আমরা শীতকালে উপস্থিত হয়েছি। ষড় ঋতুর বাংলাদেশ, এই বাংলাদেশে এখন আমরা সবাই জানি শীতকাল চলছে। শীতকালকে ইসলাম বিভিন্ন হিসাবে গুরুত্ব দিয়েছে। শীতকালকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের বসন্তকাল হিসাবে উল্লেখ করে। এটার 4টা কারণ আজকে আমরা আলোচনা করব। 1 নম্বর কারণ হলো এখানে ইবাদত সহজ, কারণ গরমের কষ্ট কম এবং মানুষ সহজে এই সময় ইবাদত করতে পারে। বিশেষ করে রোজা রাখা সময় কম হয়ে যাওয়ার কারণে রোজা রাখাটা সহজ হয়। দ্বিতীয় বিষয় হলো হাদিসের ভিতরে এই শীতকালকে গনিমত বলা হয়েছে। বিশেষ করে শীতকালে রোজা রাখাকে আর নিয়ামাতুল বারিদা বা ঠান্ডা গনিমত বলা হয়। 3 নম্বর বিষয় হলো শীতকালে বিভিন্ন দানের সুযোগ আসে। আমাদের এলাকা আশপাশের অনেকে এমন গরিব মানুষ আছেন যাদের শীত বস্ত্র নেই, তাদের সোয়েটার, অনেকের জ্যাকেট, অনেকের কম্বল, অনেকের চাদরের প্রয়োজন আছে। তো আমরা আর্থিক দানের মাধ্যমে এই চাদরের ব্যবস্থা বা এই শীত বস্ত্রের ব্যবস্থা করে দিতে পারি। এই বিষয়টা আমাদেরও খুব গুরুত্ব দেওয়ার দরকার। তৃতীয় বিষয় হলো প্রাকৃতিক একটা উপকার। প্রাকৃতিকভাবেই গরমে যে একটা অস্থিরতা থাকে, সেই অস্থিরতা শীতকালে থাকে না। মনোযোগের সাথে সুন্দরভাবে এই সময় ইবাদত করা যায়। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শীতকালের এই বিষয়গুলোকে লক্ষ্য করে, শীতকে আমাদের গনিমত হিসাবে মনে করে শীতের সময় নফল নামাজ, নফল রোজা, নফল ইবাদত, বিশেষ করে নফল দান সদকা এবং শীত বস্ত্র, খাদ্য এর ব্যবস্থা করা। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজগুলোকে আমাদের উদ্বুদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমাদের এই কাজে বেশি বেশি অংশগ্রহণ করার তৌফিক দান করুন। বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে কাজ করতেছে, বিশেষ করে পায়ামি ইনসানিয়াত এই ক্ষেত্রে পাবনা ঢাকা সহ বিভিন্ন জায়গায় কাজ করতেছে। তো আমরা তাদের সাথে হয়েও এই কাজগুলোকে এগিয়ে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন।